ঝটপট বাচ্চার স্কুলের টিফিন করতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আমরা রাতে কম বেশি সবাই রুটি খাই, আর অনেক সময় আটা বেঁচে যায়। সেই আটা দিয়ে ঝটপট তৈরি করুন বাচ্চার স্কুলের টিফিন। ডাল সিদ্ধ করার সময় বা ভাত তৈরি করার সময় একটা আলু দিয়ে দিন সিদ্ধ করতে। সেই আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে ম্যাশ করে নিন। আর বেঁচে যাওয়া যে আটা বা ময়দা আছে সেটাকে একটু ভালোভাবে মথে নিন। ভালোভাবে এইভাবে আটা বা ময়দা দিয়ে মথে নিয়ে ছোট্ট ছোট্ট আকারে কয়েকটি ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নিন, যেটা খুব সুন্দর করে বেলে নিন। এদিকে একটা পুর তৈরি করতে হবে। তার জন্য হালকা একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আপনাদের কাছে অন্য কোনো যদি সবজি থাকে বাচ্চা খেতে চায় সেগুলি দিয়ে দেবেন। গাজর, বিনস বা ক্যাপসিকাম এগুলি, টমেটো কুচি দিয়ে দিলাম। আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই তৈরি করছি। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই মটরশুঁটি আর টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব ম্যাশ করা সিদ্ধ আলুটা দিয়ে এর মধ্যে নুন, হলুদ তো দেওয়াই আছে, কোনো রকম মিষ্টি দেব না, কারণ এটা হেলদি ব্রেকফাস্ট। একদম হালকা 1 চামচ তেল দিয়েই তৈরি হয়েছে। একটু ফ্রাই মশলা দিয়ে দিলাম। ফ্রাই মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন, এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই আলুর পুরটা নামিয়ে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে এদিকে যে আটাটা দিয়ে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে ছোট্ট ছোট রুটি বেলতে হবে। তা আলুর পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে। আর বাচ্চারা এটা কিন্তু খুব মজা করে খাবে, দারুণ একটি, আর পেটও ভর্তি থাকবে। এটা আপনারা ব্রেকফাস্টেও দিতে পারেন। এখানে 5টা লেচি করে নিয়েছি, দেখুন ছোট্ট ছোট্ট করে 5টা লেচি করে নিয়েছি। অবশ্য যে লেচিগুলো করেছি বন্ধুরা, অনেক বাড়িতে আছে এর থেকে একটু বড় সাইজের রুটি তৈরি করে, কারণ আমি খেয়েছি আমাদের অনেক রিলেটিভ বাড়িতে এর থেকে জাস্ট একটু বড় সাইজের, ধরুন 3টে ছোট লেচি দিয়ে 2টো রুটি হচ্ছে। খুব পাতলা এবং ছোট সাইজ। আমিও একটা টাইমে এরকম রুটি খেতাম, ভীষণ ভালো লাগতো। তো এরকম ছোট্ট গোল করে সুন্দর করে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। আর রুটিগুলো বেলে নিয়ে এগুলোকে প্রথমে কি করতে হবে, কড়াইতে সেঁকে নিতে হবে। কিন্তু খুব বেশি ছাঁকবো না বন্ধুরা। দেখুন বেলে নিলাম, খুব সুন্দর গোল হয়েছে। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। দিয়ে শুকনো তাওয়াতে সেঁকে নেব। এপাশ ওপাশ উল্টে সেঁকে নিতে হবে। আর একটা সাইড একটু ভালো করে সেঁকবো, আর একটা সাইড একটু হালকা থাকবে কাঁচা কাঁচা। মানে খুব বেশি যে রুটিটা আমরা সেঁকি সেইভাবে পুরোটা সেঁকে নেব না, কারণ এটার পরেও আর একটা পর্ব বাকি আছে। কারণ বাচ্চাদের তো একটু, ওরা তো স্পেশাল, তাই ওদের খাবারগুলো একটু স্পেশাল করে দিতে হয়। যাই হোক, রুটিগুলো এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। বাকি রুটিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। আর এই রুটিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন। প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে লো আঁচে এই রুটিগুলো সেঁকে নিতে হবে। এইবার একটু সর্ষের তেল, ঘি বা বাটার, 3টে জিনিসের একটা জিনিস, যেটা আপনাদের কাছে থাকে। আমার কাছে এখন বাটার বা ঘি কোনোটাই নেই, তাই সর্ষের তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। আর ব্রাশও নেই, তাই চামচ দিয়েই এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আমার বাটার আনা থাকলে কাঠবিড়ালি চুরি করে খেয়ে নেয়। বাড়িতে যে কাঠবিড়ালি আছে না, আপনাদের মাঝে মধ্যে দেখায়, সে বাটার আর রাখতে দেয় না, সে চুরি করে খেয়ে নেয়। কারণ ও মাছ খায় না, দুধ, ঘি আর বাটার, ঘি এইগুলো বেশি পছন্দ করে। যে সাইডটায় আপনারা ঘি বা বাটার বা অয়েল ব্রাশ করবেন সেই সাইডটাতে আলুর পুরটা দেবেন না, একটু বেশি পরিমাণেই পুর দেবেন। দেখুন আমি অনেকটা পরিমাণে পুর দিয়েছি। আর এই যে পুরটা দেখছেন, এটা খুলে যাবে না। তাড়াহুড়ো করছি কারণ 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করতে হবে, কারণ আমার স্কুল আছে। তা এইভাবে আলুর পুর দিয়ে আমি রেডি করে নেব। যে সাইডটায় ঘি বা বাটার লাগাবো বা তেল লাগাবো সেই সাইডে কখনোই দেবেন না, মাঝখানে এই আলুর পুরটা দিয়ে দেবেন। বাটার মাখালে সবথেকে বেটার হয়, সবথেকে বেশি টেস্টি লাগে। এইবার এই শুকনো তাওয়াতেই সেই ব্রাশ করা ঘি, বাটার বা অয়েল ব্রাশ করা সাইডটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, রেখে এইভাবে উল্টে পাল্টে দেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর ছাকা হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, বাচ্চারা ভীষণ মজা করে খায়।
আমার বাচ্চা তো ভীষণ ভালো খেয়েছে, আশা করি আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে। এইভাবে বাচ্চাদের তৈরি করে দিন। বাইরের খাবার যতটা পারবেন বন্ধুরা অ্যাভয়েড করে চলুন। এমনি এখন আমরা সবাই এখন সমস্ত পয়জন খাচ্ছি, আর খেয়ে সব বাড়িতে শরীর খারাপ নেই এমন কোনো বাড়ি নেই যে শরীর খারাপ নেই, এমন কোনো মানুষ নেই যে তার কোনো না কোনো সিমটম, কোনো না কোনো প্রবলেম নেই, ওষুধ খেতে হয় না। তাই নিজেরা যতটা পারবো একটু যদি বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করি তাহলে অনেকটাই ভালো থাকতে পারি। ঠিক এইভাবে আরেকটু আমি অয়েল দিয়ে দিলাম। এখানে বাটার দিলে সব থেকে বেশি টেস্টি হয়, কারণ এর আগে আমি খেয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, খুব সুন্দরভাবে একটা সফট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, ওরা খুব মজা করে খাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে। নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার কাছে নোটিফিকেশন যাবে। তার জন্য কি করতে হবে, নতুন বন্ধুদের যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে যায় আপলোড করলে। আর কিছু ড্রাই ফ্রুটস, এখানে কাজু দিয়ে দিলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে।